আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিমের বীজ এবং শোল মাছের রান্না রেসিপি। একটু ডিফারেন্ট ওয়েতে আমি রান্না করব। আশা করি যারা নতুন অনেক কিছুই শিখতে পারবেন, এমনকি যদি ঠিক সেই ওয়েতে রান্না করেন আশা করি আপনার রান্নাও অনেক ভালো হবে। এই রান্না মূলত আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, তবে আমি আমার মতো করেও খেয়েছিলাম। আমার মনে হয়েছে উনি যেইভাবে রান্না করেছিলেন ওইটাই বেস্ট, তাই জন্য আপনাদের সাথে এইভাবে শেয়ার করা। তো দেখতেই পেলেন আমি কিন্তু তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু রসুন দিলাম, আদা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ করে, তারপরে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এইখানে আপনারা যদি চান পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারেন, তাতে করে কোনো প্রবলেম নেই। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল স্পুন পরিমাণে জিরে গুঁড়ো। এইখানে অবশ্যই আপনারা জিরে গুঁড়োটা অ্যাড করবেন, তাতে করে তরকারির স্বাদ কিন্তু অন্য লেভেলের হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু হালকা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এরই মধ্যে আমি মাছ অ্যাড করে নিচ্ছি। এখন মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা অনেকটাই শক্ত, অন্যান্য মাছের তুলনায় কিন্তু শোল মাছ অনেকটাই শক্ত থাকে, তো মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপ পরিমাণে। শোল মাছ দিয়ে বীজ রান্না করে খেলে যেমন অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়। আশা করি যারা শোল মাছ বা বীজ প্রিয় মানুষ তারাই বুঝতে পারবেন। আমাদের বাসায় যখনই বীজ হয়, মানে বীজ আনা হয়, তখনই কিন্তু শোল মাছ থাকবেই, তা না হলে আয়ের মাছ। আমাদের সিলেটি ভাষায় আমরা বলে থাকি গাগট মাছ, অথবা অনেকেই বলেন গুচি মাছ। ওই মাছ দিয়েও কিন্তু বীজের তরকারি খেতে অনেক মজার হয়। যারা নতুন অবশ্যই খেয়াল করবেন, আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। আর যারা পুরাতন তাদের কাছে অনুরোধ, অবশ্যই এইরকম ওয়েতে খাওয়ার চেষ্টা করবেন। একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তবে মাছ তুলে নেওয়ার পর সাথে সাথে আমি বীজও দিয়ে দিলাম ওই কড়াইতেই, আর ওই মশলার সাথে বীজ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারেন যে অসময়ে বীজের তরকারি, এই রেসিপি মূলত কিছুদিন আগেই করা ছিল। আমি অন্য একটি রেসিপিতে বলেছিলাম যে 1.5-2 মাস অনেকটাই ব্যস্ত ছিলাম আমি, তাই জন্য সময় মতো অনেক রেসিপি আমি আপলোড করতে পারিনি। ইফতার স্পেশাল রেসিপি, ঈদ স্পেশাল রেসিপি, অনেক কিছুই আমি আপনাদের মাঝে এই বছর অন্তত পক্ষে দিতে পারিনি। ইনশাল্লাহ আর কখনোই এমনটি হবে না। অবশ্যই শত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু রেসিপি আপলোড করার চেষ্টা করব। তো দেখতে পেলেন বীজ যখন অনেকটাই নরম হয়ে গিয়েছিল, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল নাড়াচাড়ার মধ্যে, ঠিক তখনই আমি কিন্তু মাছ দিয়ে দিলাম, তারপর ঝুল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু বীজের মধ্যে কোনো ধরনের লবণ ইউজ করিনি, কারণ হচ্ছে যখন আপনারা শুরুতেই লবণ খুব বেশি পরিমাণে ইউজ করবেন, একদম পরিমাণ মতো ইউজ করবেন, তখন বীজে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা একসাথেই তো জাল করে নেব, তাই না? তো তখন পরে কিন্তু দেখে বুঝে শুনে দেওয়া যেতে পারে। আর লবণ যদি বেশি হয়ে যায় তরকারি কিন্তু একদমই নষ্ট। কম হলে লাগিয়ে খাওয়া যাবে, বাট বেশি হলে কিন্তু তরকারি একদমই নষ্ট হয়ে যায়। আর যখন বলক এসে যাবে তখন অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য মনে হচ্ছে আমি বারবারই নাড়ছি। আসলে আমি খুব আলতো হাতে নেড়েছি, কারণ হচ্ছে বীজগুলো একদমই ভেঙে যেতে পারে। ধনেপাতা কুচি ইউজ করলাম যথেষ্ট পরিমাণে। অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি ইউজ করার, তাতে করে তরকারির স্বাদ ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বীজ কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, গলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। চুলার আগুন আমি অলরেডি অফ করে দিয়েছি, এখন খাওয়ার জন্য সম্পূর্ণই রেডি। আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অনেকেই মনে করতে পারেন যে মাছ আলাদা বীজ আলাদা কেন রান্না করব, একসাথে রান্না করতে পারি। অবশ্যই একসাথে রান্না করতে পারেন, আমিও ঠিক সেই মতেই রান্না করেছিলাম। তবে আমার শাশুড়ি এইরকম রান্না করতেন, আর এইরকম রান্নাটাই আমার কাছে একদমই বেস্ট মনে হয়েছে। মানে আমরা যে একসাথে দিয়ে রান্না করি তার চেয়ে এই রান্নাটা অনেক ভালো।
তো যাই হোক, আমার আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।